টিকটক করেন, ফেসবুকে ভিডিও দেন, হয়তো টিকটকে মানুষ আপনারা গালাগালি করে বা ফেসবুকে মানুষ আপনারা গালাগালি করে, গালাগালির পিছনেও কিন্তু আপনার সফলতা আছে। এই গালাগালি শোনার পরেও আপনার ভিডিওগুলো মানুষ দেখে, আপনি ভিউ পান। ভিউ পাওয়ার কারণে ফেসবুক আপনারা টাকা দেয়। টাইগার মুরগি কিন্তু ফেসবুক না, টাইগার মুরগি ফেসবুক না যে আপনি টাইগার মুরগিটা ভিডিওর মতো করে ছেড়ে দিলেন আর মানুষ গালাগালি করলে ভিউ হইলে আপনার টাকা কামাবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আজকে একজন মানুষকে নিয়ে আপনাদের সাথে কথা বলবো। মানুষটা হচ্ছে আমাদের অতি পরিচিত, সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচিত সমালোচিত ব্যক্তি, টিকটকার মানিক মিয়া। মানিক ভাইকে নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে যাচ্ছি যে কিছুতেই কান্না থামছে না মানিক ভাইয়ের। অজরে কান্নাকাটি করতেছে। কালকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, একটা ভিডিও আপলোড দিছে, সব হারিয়ে এখন নিঃস্ব। এরকম একটা ভিডিও দেখতেছি উনার ফেসবুক পেজে। জীবনে চলার পথে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সিদ্ধান্ত আপনাকে ভেবে চিন্তে নিতে হবে। অপরিকল্পিত সিদ্ধান্ত আপনি নিবেন, আপনি দেখলেন যে আপনি লস খেয়ে গেছেন। অপরিকল্পিত সিদ্ধান্ত আপনি নিছেন, আপনি নিঃস্ব হয়ে গেছেন। অপরিকল্পিত সিদ্ধান্ত আপনি নিছেন, আপনি দেনার দায়ে চারিদিকে ঘুরতেছেন। আপনি দেনার দায়ে আসামি হয়ে ঘুরতেছেন, দেনার দায়ে আপনি মামলা মাথায় নিয়ে ঘুরতেছেন। অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে আপনি যে কাজই করেন, যে জায়গায় আপনি যান, আগে সিদ্ধান্ত নেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। ধরেন আপনি বিদেশ যেতেছেন, আপনি বিদেশে যাবেন, একটা লোকের আপনি 5 লক্ষ 6 লক্ষ টাকা আপনি দিতেছেন, এই টাকাটা আপনি সিদ্ধান্ত নিয়ে দেন। আপনি একটা সিদ্ধান্তের ভিতরে আসেন যে আসলে আমি যে এই লোকটার টাকাগুলো দিতেছি, আমি কি চাইতে পারবো না না যাইতে পারবো। আমি যদি না যাইতে পারি, এই লোকের পকেটের মধ্যে যে আমার টাকাগুলো ঢুকে যাইতেছে, এই টাকাগুলো আমি পরবর্তীতে পাবো কিনা। আপনি কোথাও ট্যুর দিতে যাইতেছেন, অনেকদিন কোথাও যান না, একটা জায়গায় আপনি যাবেন ট্যুর দিতে, আপনার কত টাকা খরচ হইব বা ওই জায়গাটা সম্পর্কে আপনি জানেন কিনা, এই জায়গা সম্পর্কে আপনি ভালোভাবে জেনে শুনে যান। যেই টাকা আপনার কাছে আছে, এই টাকা দিয়ে আপনি ওই জায়গাটা ঘুরে আবার বাড়িতে আসতে পারবেন কিনা, আপনি ভেবে চিনতে যান, সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তহীনতায় ভুগবেন না। সিদ্ধান্তহীনতায় ভুগলে যে মানুষের কি অবস্থা হয়, মানিক মিয়ার ভিডিও দেখবেন, মানিক মিয়ার ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। উনি ইউটিউব দেখে টাইগার মুরগি পালন শুরু করলো। ইউটিউব দেখে সবকিছু সবসময় হয় না ভাই, ইউটিউব দেখে সবাই সফল হয় না। কিছু কিছু মানুষ আছে ইউটিউবে ভিডিও দেখে বা ইউটিউবে কিছু কাজকর্ম শিখা উনি সফলতা পাইছে, কিন্তু এই সফলতা যে আমি পামু টিকটক দেখা বা ইউটিউব দেখে বা ফেসবুকে ভিডিও দেখে, এটা আসলে আশায় গুড়ে বালি। ইউটিউব দেখে মানুষের সফলতার কথাবার্তা শুনে যে এই লোক রাতারাতি বড় লোক হয়ে গেছে, এই লোক টাইগার মুরগি পালন করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, ছোট ছেলে এইটা করতেছে সেইটা করতেছে, এগুলো শুনে আমাদের মানিক ভাই ঠুস করে 6,000 টাকা দিয়ে মনে করেন যে টাইগার মুরগি কিছু কিনা পালন শুরু করে দিল। পালা শুরু করে দিল 6,000 টাকার মুরগি। এরপরে আস্তে আস্তে যখন দেখলো যে না, মুরগি তো আসলে নাদুস নুদুস তাড়াতাড়ি বড় হয়ে যেতেছে, এরপরে আরো কিছু টাকা ইনভেস্ট করলো। টোটাল 6 লক্ষ টাকার লোকসানে পড়ছে উনি। এখন কান্নাকাটি করতেছে ফেসবুকে আইসা। ফেসবুকে কান্নাকাটি করলে কি ভাই এখন 6 লক্ষ টাকা পাওয়া যাবো? আবেগের বশে পইরা মানুষের সফলতার কথা শুনে আপনি 6 লক্ষ টাকা ইনভেস্ট করলেন টাইগার মুরগির পিছনে। একটা মুরগির খামার করতে গেলে সেট উঠাইলেন, ছোট বাচ্চা কিনলেন, বাচ্চা কিনা থেকে শুরু করে বিক্রির উপযোগী করা পর্যন্ত আপনাকে কোন স্টেপের পরে কোন স্টেপ নিতে হবে। অতিরিক্ত গরমে আপনি মুরগির জন্য কি পদক্ষেপ নেবেন, অতিরিক্ত ঠান্ডার কারণে আপনি মুরগির জন্য কোন পদক্ষেপ নেবেন, এই জিনিসগুলো আপনাকে প্র্যাকটিক্যালি জানাবেন। এই জিনিসগুলা যাই না প্রশিক্ষণ দিয়া 2 মাসের প্রশিক্ষণ বা 3 মাসের প্রশিক্ষণ বা 6 মাসের প্রশিক্ষণ, এইরকম প্রশিক্ষণগুলা কিন্তু দেয়। যুব উন্নয়নে এই প্রশিক্ষণগুলাও দিতেছে। এই প্রশিক্ষণগুলা দিয়ে যখন আপনি জানবেন, যখন আপনি সবকিছু বুঝবেন, তারপরে আপনি ব্যবসাটা দেন। ব্যবসাটা দেওয়ার পর আপনি সফলতা পাবেন। ইউটিউব দেখে, ইউটিউবে শুনে যে মুরগি কিনলাম আর মুরগিটা আইনা খামারের মধ্যে সাইডা দিলাম, খানা দিলাম, দেখলাম যে মুরগি ঠিকঠাক আছে কিনা, একটা লাইট জ্বালাই দিলাম, এরপরে আমি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবো, এটা কিন্তু ঠিক না। ইউটিউব দেখে সবসময় সফলতা পাওয়া যায় না। ইউটিউব দেখে এরকম সিদ্ধান্ত কেউ নিয়েন না, এরকম সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। বুঝে শুনে সিদ্ধান্ত নেন।